নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা নতুন ভ্যাকসিনেশন বা মেডিসিন প্রোগ্রাম চলছে। প্রত্যেক আশা দিদিদের এবং আইসিডিএস ওয়ার্কারদেরকে কাজ করতে হচ্ছে। মূলত কাজ আশা দিদিরাই করছে, কিন্তু ওয়ার্কার দিদিদেরকে বলা হয়েছে তাদের পাশে থাকতে, তাদের সাহায্য করতে। ইভেন যে সমস্ত কেন্দ্রগুলোকে সেন্টার করা হয়েছে বা স্কুলগুলোকে কেন্দ্র করা হয়েছে এই মেডিসিন দেওয়ার জন্য, তো সেখানে ওয়ার্কার দিদি এবং আশা দিদিকে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে আশা করি জানি না কতগুলো প্রজেক্টে অর্ডার চলে এসেছে, আমাদের প্রজেক্টে চলে এসেছে এবং আমাদের শুরু হয়ে গেছে কাজ। তো কি পারপাস আছে এবং মানে যে শব্দটা আমাদের কাছে খুব পরিচিত, তার জন্য কি মেডিসিন আছে, কত বয়স থেকে এই মেডিসিন দেওয়া হচ্ছে এবং পারপাস কি আছে, কেন এত উদ্যোগ সরকারের, সবটাই আজকের ভিডিওতে আমরা জানবো। তোমরা পাশে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে যে অর্ডারটা এসেছে, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, আমাদের ব্লক এটা। মূল যে বিষয়টা সেটা কি বলেছে, স্যার অর ম্যাডাম, আচ্ছা সাবজেক্টটা একটু বলে দিই, অ্যাক্টিভ কোঅপারেশন অ্যান্ড পার্টিসিপেশন ইন এমডিএ প্রোগ্রাম। এমডিএ প্রোগ্রামটা কি, মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো কি বলেছে, স্যার অর ম্যাডাম, দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MDA program for elimination of filarias will start from 10th February 2024 onwards. In this regard, you are hereby requested to cooperate actively by ensuring consumption of oral drugs which will be provided by health workers of Chopra block on 17th February 2024 at 11 a.m. onwards by all employees under your jurisdiction, ঠিক আছে। তো দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন, থ্যাংক ইউ। তো যাই হোক, এটাই বলেছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কি পারপাস, ফাইলেরিয়া রোগের যে মেডিসিন দেওয়া হচ্ছে সেটাতে যেন সবাই কোঅপারেট করে, কারণ সরকারের উদ্যোগ রয়েছে যে ফাইলেরিয়া মুক্ত করতে হবে, দেশকে মুক্ত করতে হবে, রাজ্যকে মুক্ত করতে হবে। তো সেই কারণে আশাকর্মী এবং ওয়ার্কার দিদিদের, আইসিডিএস ওয়ার্কার দিদিদেরকে কোঅপারেট করতে বলেছে। এবং যেখানে যেখানে কেন্দ্র রয়েছে, যেখানে যেখানে এই ড্রাগ দেওয়া হবে, ড্রাগ বলতে ওরাল ড্রাগ এই কারণে বলেছে যে পুরো দুটো ওষুধ দেওয়া হচ্ছে, সেই ওষুধটাকে ভরা পেটে খেতে হবে। তো সেই কারণেই ড্রাগ বলা হয়েছে এখানটাতে। ইভেন এই প্রোগ্রামটা কে করছে, মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে এমডিএ থ্রু হচ্ছে। তো ফাইলেরিয়াটা অ্যাকচুয়ালিতে কি, ফাইলেরিয়াটা কি কারণে হয়, ফাইলেরিয়ার মেডিসিন কি আছে, কোন বয়স থেকে কিভাবে খাবে এবং কারা খেতে পারবে না বা কাদেরকে আমরা এই মেডিসিনটা দেবো না, সবটাই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা থাকো, তোমরা দেখো ভালো করে, তাহলে যাদের এখনো কাজটা শুরু হয়নি বা যারা আগামী 1-2 দিন পরে তোমাদের ডিউটি আছে বা করবে, তাদের পক্ষে খুব ইজি হবে। এই হচ্ছে ফাইলেরিয়া রোগের ছবি। ফাইলেরিয়া বা গোদ রোগটি কি, প্রথমে ছবিটাকে দেখে নাও। ফাইলেরিয়া বলতে আমরা পাতি বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে গোদ রোগ, পা ফুলে যাওয়া, গলা ফুলে যাওয়া, হাইড্রোসিল হওয়া, তো এগুলা হচ্ছে আমরা কি বলি, এটাকে গোদ বলি, গোদ বলেই জানি। তো এটাই হচ্ছে ফাইলেরিয়া রোগের ছবি। ফাইলেরিয়া রোগ হলে মানুষের শরীরটা এইরকম হয় দেখতে। এবার বলছে ফাইলেরিয়া কি, ফাইলেরিয়া মশার কামড় থেকে হওয়া একটি রোগ, যাকে আমরা সাধারণত গোদ নামেই জানি, ঠিক আছে। ফাইলেরিয়া কিসের থেকে হচ্ছে, মশার কামড় থেকে হচ্ছে। যেমন ম্যালেরিয়া, ডেঙ্গি মশার কামড় থেকে হয়, ফাইলেরিয়াও মশার কামড় থেকেই হয়, কিন্তু তাকে আমরা পাতি বাংলায় কি বলে জানি, গোদ নামেই জানি। ফাইলেরিয়া রোগের লক্ষণ কি, সংক্রমণের প্রথম দিকে কোনো লক্ষণ দেখা যায় না। ম্যালেরিয়া ডেঙ্গি হলে যেমন জ্বর হয়, প্লেটলেট কাউন্ট কমে যায়, বা মানে যে তোমার হচ্ছে অসুস্থ, যার ম্যালেরিয়া হয় বা ডেঙ্গি হয়, সে খুব অসুস্থ হয়ে পড়ে। এই রোগের তেমন কোনো সিমটম নেই। 2 নম্বর কি বলেছে, জ্বর, শরীরে চুলকানি ও পুরুষাঙ্গ কিংবা তার আশেপাশে ব্যথা হওয়া অথবা ফুলে যাওয়া। তো আরেকটা লক্ষণ কি বলছে, আরেকটা লক্ষণ বলেছে জ্বর হতে পারে, মানে সঙ্গে সঙ্গে হবে না, বেশ কিছুটা সময় পরে গিয়ে কিন্তু এই সিমটমগুলো দেখা যায়। অনেকটা সময় পার করার পরে গিয়ে যদি মানে কোনো মানুষের মধ্যে ফাইলেরিয়া রোগটা হয়, তাহলে তার মধ্যে এরকম জ্বর দেখা যাবে, শরীরে চুলকানি হবে এবং পুরুষাঙ্গটা ফুলে যায়, ঠিক আছে, তার আশেপাশে ব্যথা হয়, এই রকম টাইপের হয়ে যায়। রোগ সংক্রমণ হওয়ার অনেক দিন পর পা কিংবা হাত ফুলে গোদ হওয়া অথবা হাইড্রোসিল মানে অন্ডকোষ ফুলে যায়,
ওই যে গোদ বললাম যেটা, যে যখন ফাইলেরিয়া কারোর মধ্যে হবে, আমার মধ্যে যদি ফাইলেরিয়ার জার্ম থেকে থাকে তাহলে এখনই হবে না, সেটা আজকে থেকে মনে করো 7 বছর 10 বছর 12 বছর পরে গিয়ে কিন্তু তোমার হাত পা ফুলে যাবে। তো এইরকম একটা সিমটম কিন্তু দেখা যায়। এই হচ্ছে ফাইলেরিয়া রোগের লক্ষণ। তো এবার ফাইলেরিয়ার কিন্তু অনেকগুলো তোমার হচ্ছে ইমেজ আছে বা দেখে বুঝতে পারবে, খালি মানে পা ফুলে যাওয়াটাই তো নয়, তার মধ্যেও বিচিত্র টাইপের কিছু আছে, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আকৃতি বিকৃতি কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তোমরা এখনই আরও একটা দুটো ফটো দেখতে পাবে, যেটা দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে হ্যাঁ এই মানুষটার এই জিনিসটা রয়েছে। দেখতে পাচ্ছ ফাইলেরিয়া এ কমপ্লেক্স ডিজিজ, ঠিক আছে, দেখো কেমন হয়ে গেছে, এটাও কিন্তু ফাইলেরিয়ার কারণে। তারপর এখানে দেখতে পাচ্ছ আরো একটা ইমেজ, এখানেও দেখো কেমন পা দুটো ফোলা রয়েছে, তারপর আরেকজনের পায়ের মধ্যে দেখো কেমন টাইপের হয়ে গেছে না। তো এই জিনিসগুলো হচ্ছে ফাইলেরিয়ার কারণেই কিন্তু হয়। এবার আমরা ধাপে ধাপে এগোবো যে ফাইলেরিয়া রোগটা কে বহন করে এবং মূল কোথায় এর সূত্রপাত, মানে কি কারণে ফাইলেরিয়া হয়ে থাকে, শুধু মশার কামড়ে হয় না, এর অন্য কোনো কারণ আছে। প্রথমেই আগে জেনে নিই যে ফাইলেরিয়া কি মশাবাহিত রোগ। অবশ্যই ফাইলেরিয়া মশার দ্বারাই বহন হয়, এক শরীর থেকে আরেক শরীরে মশাই নিয়ে যায়। কোন মশা নিয়ে যায়? কিউলেক্স মশা নিয়ে যায়। বলছে কিভাবে ছড়ায়, জেলার স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন ফাইলেরিয়া বা গোঁদ মশাবাহিত একটি রোগ। ফাইলেরিয়া তাহলে মশাবাহিত রোগ, মশার কারণে কিন্তু হচ্ছে না, কিন্তু রোগটাকে মশা বহন করছে। হাত ফোলা পা ফোলা হাইড্রেসিল এই রোগের ফলেই হয়ে থাকে। কিউলেক্স মশা রোগটির জীবাণুর বাহক। ঠিক আছে, ফাইলেরিয়ার যে জীবাণু রয়েছে সে মানে মশাই বহন করছে, কিন্তু মাথায় রাখবে মশার কারণে ফাইলেরিয়া রোগ হয় না, কারণটা অন্য কোথাও, বহন করছে মশা। ঠিক আছে, একটা অসুস্থ ফাইলেরিয়া মানে আক্রান্ত শরীর থেকে সেই ফাইলেরিয়ার জীবাণুকে বহন করে একটা সুস্থ মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে মশা, কিন্তু যার শরীরে ছিল ফাইলেরিয়া তার শরীরে কিন্তু মশার কামড়েই ফাইলেরিয়াটা হয়নি। ঠিক আছে, তো এটা হচ্ছে জেলার স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন যে ফাইলেরিয়া বা গোঁদ মশাবাহিত একটি রোগ। হাত ফোলা পা ফোলা হাইড্রেসিল এই রোগের ফলেই হয়ে থাকে। কিউলেক্স মশা রোগটির জীবাণুর বাহক। তাহলে ফাইলেরিয়া বা গোঁদ কে বহন করে, এই জীবাণু মানে এই রোগের জীবাণু কে বহন করছে? কিউলেক্স মশা। এবার নেক্সট দেখি কি বলছে। বলছে গোঁদ রোগ বা ফাইলেরিয়াসিস এক প্রকার পরজীবী গঠিত রোগ, বহন করছে মশা কিন্তু রোগটা হচ্ছে পরজীবী গঠিত রোগ। এটা ক্রান্তীয় অঞ্চলের সংক্রামক রোগ যা সুতার মতো এক জাতের ফাইলেরিওডিয়া পরিবারভুক্ত নিমাটোড গোলকৃমি দ্বারা সংগঠিত হয়। বোঝা গেল? তাহলে রোগটার সূত্রপাত হচ্ছে কৃমির জন্য, কৃমির জন্য কিন্তু রোগটার সূত্রপাত আমাদের শরীরে। কোন কৃমি? গোল কৃমির জন্য কিন্তু সূত্রপাত। ফাইলেরিওডিয়া পরিবারভুক্ত নিমাটোড গোল কৃমি দ্বারা সংগঠিত হয়। আমাদের শরীরে যখন প্রথম ফাইলেরিয়া জার্মটা তৈরি হয় তখন সেটা আমাদের শরীরের মধ্যেই থাকা গোল কৃমির জন্যই কিন্তু হয়। ঠিক আছে, এরপর নেক্সট দেখবো যে তারপর কি বলছে, যে এই কারণে কি ওষুধের মধ্যে কোনো পরিবর্তন। এবার ওষুধটা একবার জেনে নিই। বলছেন ফাইলেরিয়া দুই ধরনের ওষুধ, ফাইলেরিয়ায় দু ধরনের ওষুধকে দিতে হয়। এই যে ভ্যাকসিন এমডি এর যে প্রোগ্রাম চলছে এখানে দু ধরনের মেডিসিন কিন্তু দেওয়া হচ্ছে। পাশে বিয়ে তো খুব আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করো। ফাইলেরিয়ায় দু ধরনের ওষুধ মানে মেডিসিন দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ডায়াথিল কার্বানাজাইন বা ডিইসি, দেখবে তোমরা, আরেকটা হচ্ছে অ্যালবেন্ডাজেল। তাহলে কৃমির জন্যই কিন্তু অ্যালবেন্ডাজেল দেওয়া হচ্ছে। আমরা যখন শুনলাম যে অ্যালবেন্ডাজেল, কারণ বহু বছর আগে একবার অ্যালবেন্ডাজেলের অনেক প্রবলেম হয়ে গেছিল প্রোগ্রাম করতে গিয়ে, তো সেই জন্য সবাই একটু নার্ভাস হয়ে গেছিল। কিন্তু ফাইলেরিয়ার দুটোই ওষুধ, ফাইলেরিয়ার নির্মূল করতে গেলে দুটো মেডিসিনকে দিতেই হবে, এক হচ্ছে ডিইসি আর একটা হচ্ছে অ্যালবেন্ডাজেল। ঠিক আছে, কেন? অ্যালবেন্ডাজেল হচ্ছে ওই কৃমি যার ভেতরে আছে তাকে কিন্তু শেষ করবে, সেই কৃমিটাকে শেষ করবে। আর ডিইসি সে যার শরীরে প্রবেশ হচ্ছে তাকে কিন্তু সেই সংক্রমণটাকে আটকে দেবে, ফাইট করতে শুরু করবে, অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে। এবার আমরা আগে একটা পুরো চিত্র দিয়ে বুঝে নিই যে কিভাবে হচ্ছে। দেখো এখানে 1 নম্বর চিত্রতে দেখতে পাচ্ছ একটা মানুষের শরীর যার মধ্যে সেই কৃমিটা রয়েছে এবং একটা মশা সেদিকে উড়ে আসছে। এই মশাটাই হচ্ছে কিউলেক্স মশা আর এই কৃমি হচ্ছে গোলকৃমি। তো এই গোলকৃমির কারণে এই শরীরের মধ্যে কিন্তু ফাইলেরিয়ার জার্ম রয়েছে। এবার মশা একে কামড় দেবে,
কামড় দেওয়ার পরে কি হলো, আরেকটা সুস্থ মানুষের শরীরে কিন্তু সে প্রবেশ করবে। 2 নাম্বার চিত্রতে দেখো জ্বর, ব্যথা, চুলকানি, ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে। 3 নাম্বার এর কি হয়, ফুসফুস লসিকায় সমস্যা হয়, নিঃশ্বাস শ্বাসকষ্ট হয়। 4 নাম্বার এই যে পা ফুলে গেছে। 5 নাম্বার সংক্রমিত, যখন এই যে ফুলে গেছে দেখো কিভাবে দেখাচ্ছে ছবিতে, সংক্রমণ হয়ে গেছে। 6 নাম্বার জ্বর, ব্যথা হয়, গোদ হয়ে গেছে, ফুলে গেছে, তো আলটিমেটলি ব্যথা হবে, হাঁটতে পারবে না। 7 নাম্বার দেখো বিকৃত হয়ে গেছে পাটা। তো এই হচ্ছে ফাইলেরিয়া এক শরীর থেকে, মানে একটা অসুস্থ শরীর থেকে আরেকটা সুস্থ শরীরে কিভাবে ছড়ায়। মূল কারণ হচ্ছে গোল কৃমির জন্য, এবং সেই কৃমির যে তোমার জার্ম যেটার কারণে ফাইলেরিয়া আমার শরীরে তৈরি হলো, সেটাকে বহন করে মশা, কিউলেক্স মশা নিয়ে আরেকটা সুস্থ শরীরে কিন্তু প্রবেশ করিয়ে দিল, ঠিক আছে। তো সেই কারণে ডিইসি এবং অ্যালবেন্ডাজোল দুটো একসাথে দেওয়া হচ্ছে, যাতে কার শরীরে ফাইলেরিয়া আছে আমরা কেউ জানি না, কিন্তু যাতে সেই রোগটা অন্য কোথাও না ছড়ায়, সেটা ভেতরেই যেন শেষ হয়ে যায়, সেই কারণেই অ্যালবেন্ডাজোল এবং ডিইসি কিন্তু দেওয়া হচ্ছে। এবার নেক্সট দেখব। এবার আমরা ভিডিওতে দেখে নেব যে আমাদের এই ফাইলেরিয়া প্রোগ্রামে মেডিসিনটা ঠিক কিভাবে দেওয়া হচ্ছে এবং কারা খাবে কারা খাবে না। আচ্ছা, সবার প্রথমে বলে রাখি, এই মেডিসিন কিন্তু খালি পেটে কেউ খাবে না, সবাই ভরা পেটেই কিন্তু খাবে। বয়স দেখো, প্রথমে ঘরটা রয়েছে বাদিকে বয়স, তারপর রয়েছে ডিইসি, তারপরে অ্যালবেন্ডাজোল। আগে 3টে ঘর আমরা দেখে নিই। 2 বছরের কম হলে কি বলছে, 2 বছরের কম কোনো শিশুর এই ওষুধের কোনো প্রয়োজন নেই, না ডিইসির প্রয়োজন আছে না অ্যালবেন্ডাজোলের কোনো প্রয়োজন আছে। 2 থেকে 5 বছর, 2 থেকে 5 বছর হলে ডিইসি পাবে একটা করে বড়ি, আর অ্যালবেন্ডাজোলও পাবে একটা করে বড়ি। 6 থেকে 14 বছর যে সমস্ত ছেলে মেয়েদের বয়স, তারা 2টো করে ডিইসি পাবে, আর একটা করে অ্যালবেন্ডাজোল পাবে। আর 15 বছর কিংবা তার থেকে বেশি, তাদের ডিইসি 3টে করে আর অ্যালবেন্ডাজোল একটা করে। তার মানে অ্যালবেন্ডাজোল গড়ে একটা করেই যাবে সবার ক্ষেত্রে, শুধু ডিইসির মানটা কিন্তু বাড়ানো হলো। 2 থেকে 5 বছর একটা ডিইসি, একটা অ্যালবেন্ডাজোল। 6 থেকে 14 বছর 2টো ডিইসি, একটা অ্যালবেন্ডাজোল। 15 বছর কিংবা তার থেকে বেশি, ডিইসি 3টে আর অ্যালবেন্ডাজোল একটা। 2 বছর নিচের শিশুদের কোনো মেডিসিনের প্রয়োজন নেই, আমরা তাদেরকে দেব না। কেমন? আচ্ছা, এবার এই ওষুধগুলো কাদেরকে আরও দেব না, এক তো 2 বছরের নিচে শিশুদেরকে আমরা দেব না। 2 আর কাদেরকে দেব না, যারা অত্যন্ত অসুস্থ আছে। দেখো পাশেই ডান দিকে আমি লাল রং দিয়ে মার্ক করেছি। 2 বছরের কম বয়সী বাচ্চা, গর্ভবতী মহিলা আর গুরুতর অসুস্থ ব্যক্তিদের ওষুধ খাওয়াতে হবে না। এটা কিন্তু সরকারেরই নির্দেশ বা আদেশ যে 2 বছরের কম বয়সী বাচ্চা খাবে না, গর্ভবতী মহিলাদেরকে আমরা দেব না, আর যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ রয়েছে তাদেরকে আমরা কিন্তু দেব না। গুরুতর অসুস্থ যারা রয়েছে তাদেরকে আমরা দেব না। বোঝা গেল? তাহলে আমরা দিচ্ছি কাদেরকে, ধরে নাও 2 থেকে একদম প্রাপ্তবয়স্ক, যত দূর পর্যন্ত মানুষের বয়স আছে, মানে 2 থেকে 70, 80, 90, 75 যাই আছে কিনা তাদের প্রত্যেককে আমরা দেব। মানটা বলে দেওয়া আছে এখানটাতে যে 2 থেকে 5 একটা ডিইসি আর একটা অ্যালবেন্ডাজোল, 6 থেকে 14 2টো ডিইসি একটা অ্যালবেন্ডাজোল, আর 15 থেকে তার উপরে যত বয়স্ক মানুষরা রয়েছে তাদেরকে আমরা 3টে করে ডিইসি দিব আর একটা করে অ্যালবেন্ডাজোল দেওয়া হবে। শুধু বাদ যাবে কারা, 2 বছরের নিচে শিশুরা আর গর্ভবতী মহিলা আর যে সমস্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ রয়েছে তারা। তো এই হচ্ছে ফাইলেরিয়া প্রোগ্রামের পুরো কনসেপ্ট, যে আমি তোমাদেরকে চেষ্টা করলাম যতটা বোঝানোর, মানে যতটা আমি বুঝেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে কাজটা করতে প্রত্যেক আশা দিদি এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের সুবিধা হয়, তাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এর মধ্যে আরও একটা জিনিস আছে, যখন মেডিসিন দেওয়া হবে তখন যাদেরকে আমরা দিচ্ছি তাদের বাঁ হাতের ফিঙ্গারে, মানে অনামিকার ফিঙ্গারে কিন্তু আমাদেরকে অনামিকার ফিঙ্গারে কিন্তু আমাদেরকে মার্ক করতে হচ্ছে, ঠিক আছে। যেমন পালস পোলিও খাওয়ানোর সময় বাচ্চাদের আঙ্গুলে আমরা দাগ দিই, মার্ক করি, ঠিক এমনটাই করতে হচ্ছে। সাথে একটা ট্যালিসিটও কিন্তু মেনটেন করতে হচ্ছে। তো এইভাবে পুরো কাজটা করতে হচ্ছে, এবং তারপরে কিন্তু হাউস টু হাউস গিয়ে প্রাপ্তবয়স্কদেরকে আমাদেরকে মেডিসিন দিতে হবে, মানে আশা দিদি এবং কর্মী দিদিরা যাবে। কর্মী দিদিদেরকে তো সাহায্য করতে বলেছে, তো সেই কারণে কর্মী দিদিরা নিজের এরিয়াতে আশা দিদিদেরকে সাহায্য করতে পারে তাদের সাথে গিয়ে। তো এই হচ্ছে পুরো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে সমস্ত দিদিদের কাজ করতে এবং জানতে বুঝতে সুবিধা হয়। কারণ যে কাজটা করছি সেটা সম্পর্কে যদি না জানি, তাহলে সামনের থেকে জনসাধারণ কিছু জিজ্ঞেস করলে আমরা কিছু বলতে পারি না। এটাই হচ্ছে আমার এই ভিডিওটার কিন্তু মূল উদ্দেশ্য। তো সেই কারণে প্রচুর শেয়ার করবে, যাতে দিদিদের কাছে একটা ইজি ধারণা থাকে যে জিনিসটা কি আর কেন দেওয়া হচ্ছে, কনভিন্স করতে যাতে বা বোঝাতে যাতে সুবিধা হয়।
সেই কারণে প্রচুর শেয়ার করবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। আর তোমাদের এখন থেকে যা কিছু জানার আছে জানানোর আছে তোমরা আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে হোয়াটসঅ্যাপেও SMS করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। শুধু তোমরা কেউ কল করো না, মেসেজ করো। আমি মেসেজে ঠিকই রেসপন্স দিয়ে থাকি। যে সমস্ত দিদিরা করে থাকে তারা জানে আমার হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি দিয়ে থাকি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।